আসসালামু আলাইকুম। একজন আসামির নিকটেই অভিযোগ করল বিচারপতি। আমাদের বাংলাদেশের সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের নিকট অভিযোগ করেছেন, দৈন্যদশা তুলে ধরেছেন একজন বিচারক। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। সোমবার 20 জানুয়ারি সকালে ঢাকার মেট্রোপলিটন আদালতে আনা হয় আনিসুল হককে। এ সময় এজলাসে থাকা আসামির ডগে ঠাঁই দাঁড়িয়েছিলেন তিনি। অন্যান্য মামলার শুনানি চলায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বিচারক তাকে ডকে থাকা বেঞ্চে বসতে বলেন। এরপর তার সঙ্গে গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু হলে দুদকে প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম ও মাহমুদ হোসেন জাহাঙ্গীর মামলার বিস্তারিত আদালতের সামনে তুলে ধরেন। এক পর্যায়ে বিচারক সাবেক এই মন্ত্রীকে উদ্দেশ্য করে বিচার বিভাগে দৈন্যদশা তুলে ধরেন। এ সময় তিনি মামলা জটের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, ঢাকায় লক্ষাধিক এনআই অ্যাক্ট মামলা পরিচালনা করার জন্য মাত্র একটি দায়রা জজ আদালত রয়েছে, যা মামলা নিষ্পত্তি করার জন্য অপ্রতুল্য। অতিরিক্ত জেলা জজ পদমর্যাদায় একজন বিচারককে টিনসেট বিল্ডিংয়ে বসে বিচার কাজ পরিচালনা করতে হয়। গত 15 বছরে বিচার বিভাগের তেমন কোনো সংস্কার হয়নি। এ সময় আনিসুল হক আদালতের অনুমতি নিয়ে বলেন, আমি আইনমন্ত্রী থাকা অবস্থায় প্রতি বছর লোকবল নিয়োগের জন্য রিকোজিশন দিতাম। আইন মন্ত্রণালয়ের জন্য মাত্র 13 কোটি টাকা বরাদ্দ ছিল। বিচার বিভাগে যত ইমপ্রুভমেন্ট হয়েছে তা আমার করা। তবে আমার একটা দুঃখ, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জন্য আলাদা একটি ভবন করতে পারিনি। ইনশাল্লাহ সামনে ভবন নির্মিত হবে। এই সংকট আমরা কাটিয়ে উঠব। এরপর বিচারক আবারও বলেন, সব কথা তো আর বলা যায় না। একটি টিভি সেন্টারের জন্য যে বাজেট হয়, সেই বাজেট এই মন্ত্রণালয় হয় না। এছাড়া আমলাতান্ত্রিক জটিলতার জন্য কাজ তেমন আগায় না। বিচার বিভাগ উন্নয়নে আমলাতন্ত্র একটি বড় বাধা। এখানে সর্বোপরি যে বিষয়টি বোঝা গেল, একজন বিচারক অভিযোগ করেছেন এবং আক্ষেপ প্রকাশ করেছেন সাবেক আইনমন্ত্রীর নিকট গত 15 বছরে বিচার বিভাগের তেমন কোনো সংস্কার হয়নি এবং আমলাতান্ত্রিক যে জটিলতা রয়েছে সেটি নিরসন করতে পারেনি সাবেক সরকার, এমনটি কিন্তু তিনি অভিযোগ করেছেন। যাই হোক, একজন আসামির নিকট অভিযোগ করা এটি কিন্তু বিরল একটি ঘটনা। যেহেতু এই মুহূর্তে আইনমন্ত্রী একজন আসামি, তার বিরুদ্ধে অনেক কয়টা মামলা রয়েছে। তার বিরুদ্ধে আজকে যে মামলার শুনানিটি হলো সেটি হলো জ্ঞাত বহির্ভূত আয়ের জন্যে দুদক এই মামলাটি করেছিল। সেখানে তিনি বিচারকের সামনে আসামি হিসেবে দাঁড়িয়েছিল। বিচারক তাকে উদ্দেশ্য করে কিন্তু অভিযোগগুলো করেছেন, আক্ষেপগুলো প্রকাশ করেছেন। আরেকটি বিষয় রয়েছে এখানে, সেটি হলো আনিসুল হক বলছেন, আমার একটা দুঃখ, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জন্য আলাদা একটি ভবন করতে পারিনি। ইনশাল্লাহ সামনে ভবন নির্মিত হবে। এই সংকট আমরা কাটিয়ে উঠব। তিনি কিন্তু কনফিডেন্সের সঙ্গেই বললেন, এই সংকট কাটিয়ে উঠব, ইনশাল্লাহ আগামীতে ভবন নির্মাণ হবে। অর্থাৎ আওয়ামী লীগ এই সংকট কাটিয়ে উঠবে, এমন ইঙ্গিতটি কিন্তু তিনি দিয়েছেন। এই আইনমন্ত্রী আনিসুল হক নিয়ে অনেক কথাই রয়েছে। কেউ কেউ বলে থাকেন, যদি আওয়ামী লীগের মধ্যে একজন সুশৃঙ্খল মানুষ থেকে থাকেন, একজন ক্লিন ইমেজের মানুষ থেকে থাকেন, সেটি হলো এই আনিসুল হক। কিন্তু এখন দেখছি তার বিরুদ্ধে ব্যাপক অভিযোগ, জ্ঞাত বহির্ভূত আয় এবং হত্যা মামলা সহ বিভিন্ন রকম অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। তবে দেখা যাক আইনমন্ত্রী এই কথা কতটুকু ফলপ্রসূ হয়। আর বিচারক যে আক্ষেপ প্রকাশ করলো, এটি নিয়ে আবার নেটিজেনরা কোন ধরনের মন্তব্য করে, এই মন্তব্যের কারণে তাকে আবার কোনো খেসারত দিতে হয় কিনা। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।